জীবনের আছে শুরু শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা। কান্দিছি কি জন্য? সুখের খবর শুনে আমার কান্না লাগবি? হাসা হাসি না কি জানি, হাসার চেষ্টা করি। দোস্ত মানিক, তুই আমার দোস্ত না? তোর মনে নাই ওই যে ছোটবেলায় আমরা কত কিছু করেছি? আমরা একসাথে খেলেছি, সাঁতার কেটেছি, তারপরে ডাব চুরি করে খেয়েছি। তোর কি মনে নাই দোস্ত? শোন, আমার এত কিছু মনে নাই রে। তুই যে আমাকে পাগলা কসু সেটা আমার মনে আছে। দোস্ত আমি তো এটা দুষ্টামি করে তো পাগল করেছি, দোস্ত হিসেবে করেছি, তুই বুঝতে পারতেছিস না? আরে দোস্ত তো দোস্তকে ওই শালা বলেও ডাকে, তাই বলে কি শালা হয়ে যায় নাকি? না না, তাছাড়া তুই তো আর পাগল না, তুই তো ওই সামান্য একটু আওলা। সামান্য হলে কি খারাপ রে? খারাপ না না না, খারাপ হবে কেন? এটা খুব ভালো, খুব ভালো। শোন, আরো ভালো হবি বুঝছিস? তুই খালি দরজাটা খুলে একটু বাইরে আয়, আমি তোর মাথাতে একটা বাড়ি দেই, মাথাটা ফাইটা দুই ফাঁক হোক। আয় বারে। কি কস তুই? কি করছি আবার? তুই আমাকে পাগল করছিস না? তোর কথার একটা সম্মান আছে না? তুই বাইর হ, মাথাতে একটা বাড়ি দেই, বাইর হ তাড়াতাড়ি। আবার খিদে লাগছে রে, তাড়াতাড়ি যাওয়া লাগবে কিন্তু। বাইর হ তুই। আরেক ভাই, তুমি এখানে কি করতেছো? তোমার মা তো তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে। কে মামা খোঁজে? কে কি জন্য আবার ঘুম থেকে উঠে দেখে তুমি নাই, সেজন্য তো সে টেনশনে পড়ে গেছে। কিসের টেনশন? মা টেনশনে পড়বি কে? আরে তুই আবার নিখোঁজ হয়ে গেছিস কিনা সেই টেনশন। ভাইজান ঠিক কথা বলিছে। শোনো, আমি আবার নিখোঁজ হব সেটা ঠিক কথা, কিন্তু নিখোঁজ হওয়ার আগে গ্রামে 3-4টা মার্ডার করে যাব। হ্যাঁ, এই মার্ডারের লিস্টে তোমার ভাইও আছে বুঝছো? যত ক্রিমিনাল লোক এই গ্রামে আছে একেবারে খুন করে তারপর আমি যাবো। যাই, খিদে লাগছে। আরে হেসে খেলে এবারে ভাই নাস্তাটা খায় যান। তোর কি হয়েছে? সাথে সাথে জমটা ডাকতেছিস কিসের জন্য? ও মা, মানিক ভাই তোমার জম হবে কিসের জন্য? আমার মাথা ফাটাতে চাচ্ছে, আর সে জম না। আমি তো এটাই বুঝতে পারতেছি না যে সে তোমার মাথা ফাটাতে চাচ্ছে কিসের জন্য। এত বোঝার দরকার নেই। তুই আমাকে একবেলা ওই নাস্তা দিতে পারিস না? আমি পান্তা ভাত খাই, আর তুই তাকে নাস্তা দিতে চাচ্ছিস? তুমি যদি পান্তা খাতি না চাও তাহলে বিয়ে করে বউ নিয়ে আসলেই তো পারো। আমাকে নিয়ে তো মাথা ঘামাতে হবে না, নিজের চিন্তা কর। সেজন্যই তো সারা জীবন তোমার পান্তা ভাতি খাতে হবে। নিজে তো বিয়ে করবেই না, আমাকেও বিয়ে দেবে না, খালি সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না কোনো কিছু। না, আমি দৌড়ে পালাচ্ছি না তো। কি করতেছিলে? না, এমনি চলে যাচ্ছিলাম, আমি একটু কাজ আছে। মোবাইলে কি জানি করতেছিলে? ভিডিও কল করতেছিলে নাকি? আরে না 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 না,
সি 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 সি, আমি কার সাথে ভিডিও কলে কথা করতে যাবো? হ্যাঁ, তাহলে করে কি করতেছিলে? ওই আমি টিকটক করতেছিলাম। ওরে বাবা, তুমিও আজকাল টিকটক করা শুরু করছো নাকি? হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে টিকটক করি। তাই নাকি? আচ্ছা দেখাও দেখি তোমার টিকটক। সত্যি দেখবে আমার টিকটক? হ্যাঁ সত্যি সত্যি দেখবো, দেখাও। না 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 না, তুমি আবার আমার মোবাইল নিয়ে পালিয়ে যাবে না তো? আয় অনুভব ভাই, তুমি কারে কি করছো? আমি তালুকদার বাড়ির মেয়ে। সেটা তো আমি জানি। তালি পরে কলি কিসের জন্য? আমি তালুকদার বাড়ির মেয়ে, তোমার মোবাইল নিয়ে পালিয়ে যাবো? না 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 না, সরি সরি করছি, আমার আসলে ভুল হয়ে গেছে। খবরদার, এরকম ভুল যেন আর কখনো না হয়, বুঝিছো? আচ্ছা, এরকম ভুল আর হবি না। আচ্ছা এখন তোমার টিকটক দেখাও, দেখো। দেখবা সত্যি সত্যি? আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা লাগবে না, চলো তোমার সুন্দর করে একটা টিকটক করে দেই। আয় চলো এদিকে, চলো 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 এখানে চলো। এটা তুমি কি করছো? মানে তুমি আমার টিকটক করে দিবে মানে? আরে বুঝতে পারো নাই, যখন অন্য কেউ ক্যামেরাটা ধরে থাকে তখন কিন্তু টিকটকটা বেশি সুন্দর হয়, বুঝতে পারছো? সত্যি? হ্যাঁ, এখন কোন গানে করবা? আচ্ছা আমরা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, কোন গানে কত দেখি? মমতাজের গানে। হ্যাঁ মমতাজের গানে, চলো তোমার একটা টিকটক করে দেই। আরে না না না, এসব কি করছো? আমি মেয়ে মানুষের গানে টিকটক করব নাকি? আরে বুঝতে পারো নাই, মেয়ে মানুষের গানে টিকটক করলি পরে তোমার হাজার হাজার ভিউ আর লাইকে ভরে যাবে তোমার টিকটক অ্যাকাউন্ট, বুঝতে পারছো? সত্যি সত্যি? অনেক লাইক করবে? একদম সত্যি। তুমি পজিশন নিয়ে নাও, ভালো করে খাও। একদম রেডি? অ্যাকশন হচ্ছে কিন্তু 1 2 3। বন্ধু তুই লোকাল বাস রে, বন্ধু জোরে জোরে, তুই লোকাল বাস, আদর কইরা ঘরে ফেরোস, ঘরে রানা মাস। কি জানি ভুল কইছি না? বন্ধু তুই লোকাল বাস রে, বন্ধু তুই লোকাল বাস। সুন্দর হচ্ছে, জোরে জোরে, আরো জোরে জোরে, আরো জোরে জোরে, জোরে জোরে নাচতে থাকো। রতন, কি এখনো ঘুম ভাঙে নাই? না, ঘুম ভাঙিছে, জায়গায় জায়গায় ঘুমাচ্ছি। কই গেছিলে তুমি? কই আর যাবো, মানিকরে খুঁজতে গেছিলাম। তোরে তো কতবার করে কইলাম মানিকরে খোঁজার জন্য, তুই তো গেলি না। যাবি কেন? মানিক না থাকলে তো তোরই সুবিধা। কি সব বাজারে কথা? মানিক ভাই না থাকলে আমার সুবিধা হবে কিছু? তো সুবিধা না, মানিক না থাকলে পরে গাছগুলান বিক্রি করতে পারবি, গাছের ফল ফসল আদি সব তো বেচা হয়ে যাবে। আপনারা উল্টা পাল্টা কথা কেউ না, তো মন গড়া কথা কেউ না। ছেলেরে পাইছো? না, কই আছে আল্লাহ জানে। শোনো, আমি বলে দেই সে কোথায় গিয়েছে। সে পুষ্পর সাথে দেখা করতে। এমন ভাবে কইতাছোস যে মনে হয় তোকে বলে গেছে। শোন, মানিক তালুকদার বাড়ি যায় না। তালুকদার বাড়ি না গেলে অসুবিধা নেই, কোনো বাগান টাগান বা কোথাও কোনো জায়গায় ঘুরছি মুরছির মধ্যে পুষ্পর সাথে কথাবার্তা বলতেছে। এই তুই চুপ থাক, আমার বড় পোলার নামে আজে বাজে কথা কবি না। আজে বাজে কথা বলছি? প্রতিদিনই তো পুষ্পর সাথে দেখা করতেছি। আই এম শিওর ইনফরমেশন আমার কানে চলে এসছে। আমার যদি বিশ্বাস না হয় পুষ্পকে ফোন দাও, আমি জানতে পারবো। আমার কারো কাছে ফোন দেওয়ার দরকার নাই। পুষ্প তো দূরের কথা, ওই বাড়ির কারোর সাথে আমার মানিক কথা বলে না, তুইও কথা বলবি না। আচ্ছা, অন্যরা দোষটা করেছে কি? পুষ্পের কারণ না হয় তোমার বড় ছেলে পাগল হয়ে গেছে, কিন্তু অন্যরা দোষটা কি মানে কি করলো সেটা আমার ব্যাখ্যা। অবশ্যই দোষ করছে, আমার পোলারে পাগল বদনাম দিয়ে অপমান করছে, মাইয়ারে অন্য জায়গায় বিয়ে দিছে। তুই মনে করছিস আমি ভুলে গেছি? কোনোদিন আমি ভুলবো না। বলা তো পাগলই, তো পাগল ছাগল পাগল ছাগল বলবে না, কি বল? দোষের কি আছে? এই তুই আমার সামনে থেকে যা যা। আমি নিজে কথা বলছি, সত্যই তো দিলাম। বললাম না তুই আমার চোখের সামনে থেকে যা। কোথায় যাবো? তালুকদার বাড়ি যাবো। খবরদার, ওই বাড়ির নাম আমার সামনে মুখে আনবি না। ওই যে তোমার চলে চলে এসছে। ও মানে মানে বলুন, তুই কইছিলি ওরে কোনো জায়গায় যাইনি তোমার? কোনোখানে যাস নি মানে? সকালবেলা উঠে দেখি তোর ঘরে তুই নাই। আমি তো ভাবছি তুই কোনোখানে চলে গেছিস। বাজান বাজান রে, আমার বুকটা একটা মোচড় দিয়ে উঠছে। মোচড় দেওয়ার কিছু নাই মা। আমি কোনো জায়গায় গেলে তোমাকে কয়ে যাব, না কয়ে আমি কোনো জায়গায় যাব না, বুঝছা? ও বাজান, তুই কেন যাবি? কেন যাব সেটা তো কবার পাবো না মা। যাবো, এটাই হচ্ছে কথা। এ ভাইজান, ভাইজান কি তালুকদার বাড়ি গিয়েছিলে? এ সেটা তো কওয়া লাগবি কে? আমার বলতে হবে না, মারে বললেই চলবে। মা, আমার খিদে লাগছে, খাবার দাও তো। এই যে আমার মনে হচ্ছে কি, এই যে বড় ভাই কনফার্ম তালুকদার বাড়িতে গিয়েছিল। দেখ,
আমার বড় পোলার নামে এত বদনাম ছড়ানো লাগবে না। এমন হাত মুখ ধুয়ে খাবার আয়, আমি খাবার বাড়ি। তোমার বড় পোলার আগে সুন্দর একটু খাও না। তোমার বড় পোলাই তো সব, তোমার ছোট পোলা দুষ্টু। এই দুষ্টু ঘুমাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। সুন্দর হয়েছে, চলো এবার 20 নাম্বার টিকটক হবে। চলো 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 চলো। হ্যাঁ না না, হয়েছে হয়েছে, এবার একটু থামাও, আমি তো একটু হয়রান হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, চলো তুমি ততক্ষণে রেস্ট নিতে থাকো, আমি আপলোড দিয়ে আসি। আরে বাবা রে বাবা, এর আগে যত টিকটক আপলোড করেছি সবগুলো তো অনেক ভিউ হয়েছে। আসলে হয়েছে কি, আমি তো অনেক বেশি টিকটক করি না, অল্প অল্প করি, এই জন্য আমার ফলোয়ার অনেক কম। বুঝতে পারছি, এখন তো আমারও তোমার সাথে টিকটক করা দরকার। কি করছো? সত্যি সত্যি তুমি আমার সাথে টিকটক করবা? হ্যাঁ, তোমার মতো একজন গরিব টিকটকার সাথে যদি আমি এত বড়লোক একজন টিকটকার টিকটক করি, তাহলে বুঝতে পারছো তোমার কত ভিউ হবে। সত্যি সত্যি করবে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুইজন মিলে একটা টিকটক করি। আপা তুমি তার সাথে টিকটক করবা? হ্যাঁ, কি সমস্যা কি তাতে? আপনারা যদি কিছু বলে, আরে কে কিছু বলবে না, তুই চুপ থাক, কথা কইস না। চলো আমরা টিকটক করি। এই তুই ধরতে ভিডিও কর, আমরা টিকটক করি। এই কোন গানে টিকটক করবা? ওই যে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। আসো আসো আসো। না না, এই গানে করবো না, অন্য গানে। আরে আসো না, আমরা একটা গান সিলেক্ট করি, ততক্ষণ ক্যামেরা ঠিক করি। ক্যামেরা ধর। আসো আসো আসো। এই চলো গান বলো না তো। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি। আরে হচ্ছে না তো, ঠিকভাবে ধর, সুন্দর করে করো। হ্যাঁ, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আর তো কইতে পারছি না। আই তুই অন্য গান চেঞ্জ কর, কইতে পারছি না এই গান। তাহলে কোন গানটা করব? কয় দাও। কই দাও। ধরো কষ্টের গান দিও না, আমি কষ্টের গান করতে পারবো না। আসতে পারো, তাহলে কি গান করবা? আচ্ছা চল, আরে রে ধর, তুই ক্যামেরা ধর। কটসখানি দেখো, এখন কথা রাখো, ভালোবাসা আমায় তুমি। কি কই ডাকবা? বল। বউ বউ বলে ডাকবো। হ্যাঁ ওইটাই, আমার চলো। কটসখানি দেখো, এখন কথা রাখো, ব্যথা পাচ্ছি তো। ভালোবাসা আমায় তুমি। কি বউ বলে ডাকবো? তুমি আমার বউ বলে ডাকবে? জি না, তুমি এটা চেঞ্জ করো। তুমি আমারে কও এই গানটা, আর তুমি এখন গাও। গাও। একটুখানি দেখো, এখন কথা রাখো, ভালোবাসা একবার আমার। না কিরে কাজল, আকাশের দিকে তাকায় তাকায় কি করতেছিস? কি করতেছি সেটাও তোর কয়া লাগবে, তাই না? আমি সারাদিন কি করি করে যাই সেটাও তো জানা লাগবি। না, শুনলাম তুই বলে মনের মধ্যে একটা বাসনা করেছিস, মানে ফাঁস দিবি, ফাঁস দিয়ে মরে যাবি, এই জন্য তোর জন্য তো আমি সুন্দর একটা ফাঁস বানায় আনেছি। দেখেছিস এত সুন্দর করে যত্ন সহকারে বানাইছি। এই ফাঁসটা এখন তোর গলার মধ্যে দেব, দিয়ে সুন্দর করে একটা টান দেব, তুই আ করে মরে যাবি। তুই কি আমার বন্ধু বন্ধু এইরকম একটা কথা করতে পারলি? বন্ধু বন্ধুর জন্য সারা জীবন স্যাক্রিফাইস করে, আর তুই কি করতেছিস? তুই ফাঁস বানিয়ে নিয়ে আসছিস, এখন আমার গলায় পরে তুই আমার মেরে ফেলবি। আমি আমি কি জন্য ফাঁস বানায় আনবো? তুই তো চাইছিস, তুই না গতকালকে ফাঁস দিয়ে মরে যেতে চাইছিলি, মরে যেতে পারিস নি, এই জন্য কান্নাকাটি করেছিস, মরে যেতে চাইছিস। আমি চিন্তা করলাম বন্ধুর মনের মধ্যে একটা বাসনা হয়েছে, একটা ইচ্ছা জাগিয়েছে, সে মরে যাবে, ফাঁস দিয়ে মরে যাবে, মানুষজন জানবে, পেপারে উঠবে, সে সেটা পারলো না। আমি তো সারা রাত ঘুমাইতেই পারিনি। আমি চিন্তা করেছি না, বন্ধুর এই আশা আমার পূরণ করতেই হবে। এই জন্য মনে কর যে গরুর রশি নিয়ে আইছি, বিশাল গরুর রশি, তুই হাজার চেষ্টা করলো এইবার বাঁচতে পারবি না, মরে যাবে। ফালতু কথা কি ফালতু কথাবার্তা, এই সমস্ত ফালতু কথাবার্তা তার কি ডাক হয়েছে, তার নাম খানি আমি একটু শুনতে চাই। কেন তুই যে বৃষ্টির জন্য ফাঁসি দিতে চাইছিলি না, তো ফাঁসিটা দিয়ে দে। বৃষ্টি মনে করছে তোর জন্য কাঁদতে কেটে সারা জীবন পার করে দিবে।
করবি না আরে শোন, ফাজলামি কি করব? তোর জীবিত থাকতে আমি তোর সাথে আর কিছুই করতে পারবো না, ফাজলামি করতে পারবো না, কথা কইতে পারবো না। এই জন্য চিন্তা করছি তাড়াতাড়ি তোর মাইরে কবরটা দিয়ে সুন্দর করে কবরের সামনে গিয়ে আমার তোর সাথে কথা কব, মাটি দেবার কব, কি বন্ধু কেমন আছিস? তুই তখন আরামে বলবি ভালো আছি। এরকম করে মানুষজন জানবে, মানুষজন আসবে, আরে একটা ফরহাদ, একটা মনে করছে যে মজনু এখানে শুয়ে আছে, তোরে অনেক মনে করছে ই করবে, মালামোলা দিবে, তোর প্রতি মনে কর শ্রদ্ধা জানাবে, এটা ভালো হবে না? কোনটা ভালো হবি আর কোনটা হবি না সেটা তোর চিন্তা করা লাগবে না। তুই আমার বন্ধুরা, বন্ধু নামে বেঈমান। এই কথা খালি রেডি হ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সালাম দিতে চাচ্ছাও? ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন কল ভাই? বাজারে। কিন্তু আপনার বাড়ির থেকে তো বাজার ওইদিকে সোজা রাস্তা, তো এদিক দিয়ে গেছেন কি জন্য? এদিক দিয়ে আসিস মানে? এদিক দিয়ে আসলে তোমার সমস্যা? কোনো সমস্যা নেই। হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছে মানে আমার টাকাটা আছে সেই জন্য যাচ্ছি। তাগাদা ফাগাদা কিচেনে সেটা আমি ভালো করেই জানি। কি জন্য যাচ্ছেন কবে একবার? হ্যাঁ, কিসের জন্য যাচ্ছি? ওই মানিক ভাইয়ের ভয়, তাই না? হ্যাঁ, তুমি ফালতু কথা করছো কেন? মানিকের ভাই মানে সে আমার ফ্রেন্ড মানুষ, দোস্ত মানুষ। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। তার সাথে আমার ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, বন্ধুত্ব সব কিছু হচ্ছে। হ্যাঁ, তার সাথে আমার মস্করা হয়, হাসি তামাশা হয়। তাকে আমি ভয় করবো কিসের জন্য? তাহলে মানিক ভাই আপনাকে ওই দৌড়ানি দিয়েছিল কি জন্য? আরে বললাম তো দৌড়ানি। আমার দোস্ত মানুষ আমাকে দৌড়ানি দিতে পারে, মস্করা করতে পারে। এটা এত 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 বলার কি আছে? মস্করা টস্করা কিছু নেই, ওই আপনি যে সুদের ব্যবসা করেন সেই জন্যে। এই তুমি কিন্তু আবার অনেক বড় বড় কথা করছো। সুদের ব্যবসা মানে আমি সুদের ব্যবসা করি? আমি ইন্টারেস্ট নেই, বুঝতে পারিস? আর মানিক কেন দৌড়ানি দেবে? মানিককে তো আমি টাকা দেই নেই, সে তার কাছে আমি কোনো ইন্টারেস্ট পাইও না। আর আরেকটা জিনিস তুমি কেন বুঝতে পারতেছো না, মানে যে এই যে ব্যাংক যে টাকা দেয় মানুষের, দেওয়ার পরে কি করে তারা সুদ নেয় না? ও ব্যাংক নিলে পরে সেটা কোনো সমস্যা নেই, আর আমি নিলে সব দোষ আমার। হ্যাঁ, দোষ না, কিন্তু দোষটা হলো অন্য জায়গায়। কোন জায়গায়? ওই আপনি সুদটা একটু বেশি খান আর কি। আবার সুদ করছে? সুদ কিসের? আমি একটু ইন্টারেস্ট নেই, একটু বেশি নেই তো আমি তো নিবই। আমি তো এই যে মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমি টাকা দিই, আমার একটা কষ্ট আছে না, শ্রম আছে না। শোনো, যাও নিজের কাছে যাও, এত এত নাক গলা তাই শোনা, বুঝতে পারিস? যাও 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 নিজের কাছে যাও, যাও যাও। সুদ খায় আবার কি ভাব? হ্যালো স্যার, আপনার না আমার পড়াতে আসার কথা, আপনি তো আসতেছেন না। হ্যাঁ কলি, ওই আমি তোমাকে বলছি আমি তোমাকে পড়াবো, কিন্তু টু দ্য পয়েন্টে আমি তোমাকে কখন পড়াইতে যাবো সেটা কিন্তু আমি তোমাকে বলছি না। তবে আমি একটা সময় এর মাঝে তোমার একটা সময় বাইরে হয়ে আমি তোমাকে জানাবো। আমি জানাবো মানে কি? আপনার হাতে কি এখন সময় নাই? হ্যাঁ, টু দ্য পয়েন্টে যদি তুমি বলতে চাও তাহলে টু দ্য পয়েন্টে আসলে এখন আমার হাতে সেই সময়টা নাই। ও, আমার জন্যই তো আপনার হাতে সময় নাই, ঠিকই তো পূর্ণিমার জন্য সময় আছে। মানে এটা কি ধরনের কথা বলছো তুমি? শুনেন, আপনি দিনে কবার তালুকদার বাড়ি যান সে খবর কিন্তু আমার কাছে ঠিকই আছে। এটা কোনো কথা বলছো কলি তুমি? তোমাকে পড়ানোর সাথে আমার তালুকদার বাড়ি যাতায়াতের সম্পর্কটা কি আমি তো বুঝলাম না কিছু। আপনি যে পূর্ণিমাকে দেখবার জন্য তাদের বাড়ি সকাল দুপুর যাচ্ছেন সে কথা পূর্ণিমা আমাকে কয়ে দিয়েছে, বুঝতে পারিছেন? আরে কলি, এটা কি ধরনের কথা বলতেছো তুমি? আমি বুঝলাম না। আমার স্কুলে যাতায়াতের ফোতে তালুকদার বাড়িটা ফোরতেছে, আমি ইউজ করি সাইকেল। এখন তোমার কথা তো মনে হইতেছে আমার হয়তো হেলিকপ্টার ইউজ করা লাগবে, না সুরঙ্গ তৈরি করে আমার স্কুলে যাতায়াত করা লাগবে। কি ধরনের সন্দেহ করতেছো এগুলো তোমরা?
আপনি রাগ করতেছেন কিসের জন্য? টুটা পয়েন্টে তুমি আমাকে রাগ করার কথাগুলো বললে আমাকে রাগাইয়া দিয়া বলতেছ আমি রাগ করবো না, এটা কোন ধরনের কথা বলতেছো তুমি? আপনি রাগ করেন না স্যার, একটা কথা বলি। আপনি যতই পূর্ণিমার সাথে ভাব মারবার চেষ্টা করেন না, কিসের জন্য? পূর্ণিমা শেষমেশ আপনাকে কষ্টই দিবে। আপনার কষ্ট পাওয়া ছাড়া কোনো গতি হবে না, বুঝতে পারছেন? কেন এই কথা বলতেছো কেন? পূর্ণিমাদের সিদ্ধান্ত নেওয়ার কারো সাহস নাই। ওর দুলাভারি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হয়। দেখতেছেন না বৃষ্টি আপার বিয়ে নিয়ে কি ঝামেলা হচ্ছে, কত ঘুরাচ্ছে। দেখো কলি, তোমাকে একটা কথা বলি আমি, এই যে এই সাবজেক্টটা নিয়ে টুটা পয়েন্টে তোমার সাথে এখন আমার কথা বলার কোনো ইচ্ছা নেই এবং বলতে চাইও না। তুমি স্টাডি নিয়ে কথা বলতে চাইছো, পড়াশোনা শুরু করছো, এটা নিয়ে কথা হবে। আমি খুব খুশি হয়েছি তুমি পড়াশোনা শুরু করতে চাও। শোনো একটা কথা বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত তার মাজা তত শিক্ষিত। যত চর্তফোন আসুক না কেন তারা এটা কুলে উঠতে পারে। আমি ব্যক্তিগতভাবে আমি চাই টু দ্য পয়েন্টে এই গ্রামের প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি নারী শিক্ষিত হোক, তারা পড়ালেখা শিখুক। এটা আমি চাই। শোনো, আমি যেহেতু চাই সত্যি পড়াশোনার ব্যাপারে তোমাকে আমার বুঝতে হবে। আমার যখন মর্জি হবে, আমি যখন বুঝবো তোমার এখন স্টাডিটা দরকার, আমি ফোন দিয়ে তোমাকে পড়াইতে যাবো, বুঝছো? একটা কথা স্যার। কি আবার কিসের কথা বলবা তুমি, বলো? এই যে আপনি চাচ্ছেন যে গ্রামের সকল মেয়েরা লেখাপড়া শিখুক, তো ছেলেরা শিখবে না? ছেলেরা শিখলে অসুবিধা কোথায়? তুমি একটা মেয়ে হয়ে টু দ্য পয়েন্টে আমাকে এই কোশ্চেনটা করবা, এটা আমি চিন্তা করতে পারি না কলি। এই করোনা সেই করোনা সব কিছুতেই তাল বাহানা।